হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আপনাদের মাঝে হাঁসের মাংস রান্না নিয়ে। গ্রামে এই রান্নাটাই সবচেয়ে বেশি সবাই পছন্দ করে। চালের রুটি তৈরি করবো, এই জন্য আমি ঝোল রান্না করছি। সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসে সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমে তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, কারণ আমি কেটে পেঁয়াজ দিব, তো তাই আমি একটা পেঁয়াজ আমি তেলের মধ্যে কেটে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সব ধরনের মশলা পেস্ট করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর আদা, জিরা, দারচিনি, এলাচ, পেঁয়াজ, এগুলো আমি সম্পূর্ণ পেস্ট করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আজকে আমরা চালের রুটি বানাইছি, এই কারণে এই ঝোলটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি, আর ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিছি। এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভাজি করে নিলাম। আমি গ্রামের বাড়িতে রান্না করছি, তো মাটির চুলায়। আপনারা দেখলে কেউ হাসবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই কড়াই ভর্তি করে আমি ঝোল রান্না করবো, এই কারণে হলুদের গুঁড়াটা মাত্রা বেশি দিয়ে দিছি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিছি, একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মন মতো মরিচের গুঁড়ো নিয়ে দিয়ে নেবেন, কারণ আমরা সবাই একটু ঝাল বেশি খাই, এই কারণে মরিচের গুঁড়া পরিমাণে বেশি দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মশলা সম্পূর্ণ মশলানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মিলিয়ে নিলাম। আমার মাংস দেওয়া হয়ে গেছে। মাংসটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এভাবেই যতদূর অনেকক্ষণ আমি ভালোভাবে জাল দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
যাতে আমার আর নতুন নতুন রান্না আমি সব ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। চ্যানেলটা লাইক কমেন্ট করে দিবেন। আমি এখন কড়াই ভর্তি জল দিয়ে দিলাম, কারণ রুটি দিয়ে খাইবে তো, এই কারণে আমি পানিটা পরিমাণে বেশি দিয়ে দিছি। কারণ এই চাউলের গুঁড়ার রুটি আর এই হাঁসের মাংস শীতকালে সবাই পছন্দ করে, এটা আমিও খুব পছন্দ করি। আমার এই মাংসটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে আসছে। এইভাবেই অনেকক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার প্রায় ঝোল রান্না হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।